সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি আপনাদের সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখানে দেখুন ডালের একটি রেসিপি করব। আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই ডালটা কিন্তু দেখুন আমাদের এই যে নগদ ঈদ হয়েছে, তো ঈদে কিন্তু আমরা সবাই কিন্তু খুব ভারী খাবার খেয়ে ফেলি। তো এই ভারী খাবার খাওয়ার পরে কিন্তু একটু হালকা পাতলা কিছু হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে, খুব শান্তি লাগে। আর এই স্বস্তির সঙ্গে কিন্তু এই ভাতটা তো এভাবে খাওয়া যায়। আর যদি এই ধরনের ডাল হয়, তো মাছ মাংস তো আমরা সবসময় খাই। আর ঈদের সময় যেহেতু পোলাও, মাংস, বিরিয়ানি সবসময় আমরা খেতেই থাকি। তো দেখবেন যে এটা একবার থেকে দুইবার খেলে কিন্তু আর ভালো লাগে না। তো মনে হয় কি ধরুন এরকম একটু পাতলা ডাল হতো, তাহলে হয়তো ভাত খেতে কিন্তু ভালো লাগতো। তো আজকে কিন্তু আমি তাদের জন্য কিন্তু এই রেসিপিটি করছি। যেহেতু ঈদ হয়ে গিয়েছে, তো ঈদের পরে কিন্তু এ ধরনের খাবার দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু ডাল সিদ্ধ করে নিব সর্বপ্রথম। তো আজকে কিন্তু আমি সজনে দিয়ে ডাল রান্না করব। আর এখন কিন্তু সজনে সিজনটা অলরেডি চলেও যাচ্ছে, যাওয়ার পথে। তো যারা খাননি এখনও সজনে দিয়ে ডাল রান্না করে, তারা অবশ্যই এভাবে সজনে ডাল রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো চলুন ভিডিওটি না টেনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন আমি কিন্তু ডাল রান্না করার জন্য এখানে কিন্তু আমি ডাল ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু 250 গ্রাম ডাল ধুয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটি পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর একটি রসুন কিন্তু দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু সব সময় প্রেসার কুকারে এরকম ডাল সিদ্ধ করি, কারণ কি গ্যাসটাও বেঁচে যায়, সময়টাও অপচয় হয় না। অল্প সময় কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়, 2টো সিটি দিয়ে দিলে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু একটি ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি ডালটাকে ঘুটে নেব এভাবে। তো এটা কিন্তু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, প্রেসার কুকারে দিলে কিন্তু সিদ্ধ করতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জাস্ট কটা ঘোটা দিলে কিন্তু এভাবে তাড়াতাড়ি সুন্দর করে কিন্তু ডালটা ঘোটা হয়ে যায়। তো আমি দেখুন একবারে লবণ হলুদটা দিয়ে কিন্তু ডালটা আর একটু এভাবে ঘুটে নেব। তো বন্ধুরা, এই ডালটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই আপনারা এই সজনে ডালটা রান্না করে খাবেন। তো দেখুন আমি কিন্তু এখন যতটুকু পানি লাগবে, আমি ঘনত্বটা বুঝবেন আপনারা কতটুকু ডালে ঘনত্বটা রাখবেন, সেই আকারে কিন্তু আপনারা পানিটা দিয়ে নেবেন। তো সজনে ডালটা কিন্তু একটু ঘন ঘন রান্না করতে হয়। সজনে ডালটা একটু ঘন ঘন রান্না করলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে। আমরা যেমন সাধারণ পানি ডাল খাই, এতটা পানি হবে না। তো ডালটা কিন্তু আমি দেখুন খুব ভালো করে কিন্তু পানি দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই নিতে হবে। আর ডালটা কিন্তু যতটুকু ঘন রাখার মতো আপনারা ততটুকু পানি দিবেন, সেভাবে যাতে আপনি পানিটা জাল হয়ে যতটুকু কমে যাবে সেই আন্দাজ করে কিন্তু পানিটা দিতে হবে। তো চাচ্ছেন যে আপনি ডাল এতটুকু রাখবেন, তার থেকে একটু পানিটা বেশি দেবেন, যাতে জাল হয়ে সেই পানিটুকু কমে যায়। আপনি যতটুকু ঘনত্ব রাখবেন সেই আন্দাজ করে কিন্তু পানিটা আপনার দিতে হবে। তো দেখুন ডালটা কিন্তু বলক উঠে গিয়েছে। আমি এখানে অনেক সময় জাল করে নিয়েছি 2-3 মিনিটের মতো। তারপরে এখন কিন্তু এখানে সজনাটা দিয়ে দিব। তো দেখুন মোটা মোটা সজনা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এই সজনাটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো সজনাটা দেওয়ার পরেও অন্তত 4-5 মিনিট এরকম জাল করে নিতে হবে ডালটাকে। আর ডালটা কিন্তু যত জাল হবে ডালটা কিন্তু খেতে স্বাদ লাগবে ততটাই। তো আপনারা সেইভাবেই বুঝে শুনে ডালটাকে জাল করে নেবেন। অনেকে দেখা যাচ্ছে ডাল যখন জাল উঠে যায়, জাল উঠে যাওয়ার পরে 2-3টা বলক উঠানোর পরে কিন্তু ডালটাকে আপনার ফোড়ন দিয়ে নেয়। তো ওই ডালটা কিন্তু খেতে অতটা স্বাদ লাগে না। তো ডালটা যত জাল করবেন ততটাই কিন্তু ডালের স্বাদ বাড়বে। তো দেখুন সজনাটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন সজনে ডালে এই মশলাটা দিলে কিন্তু সজনে ডালটা খেতে খুব ভালো লাগে। আর কোনো মশলা কিন্তু আমি এখানে দিব না, শুধু এই আদা আর জিরে বাটাটাই দিয়েছি। তো এখন কিন্তু এই সজনের সঙ্গে ডালটাকে খুব ভালো করে আমি জাল করে নিব যত সময় সজনাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর ডালটা আমি যতটুকু ঘনত্ব রাখবো ঠিক সেরকম ঘনত্বটা হওয়া পর্যন্ত কিন্তু আমি সজনাটাকে ডালের সঙ্গে জাল করে নিব। তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু আমার এখন জাল করা হয়ে গিয়েছে। তো জাল দেখুন কিভাবে জাল হচ্ছে, এইভাবেই কিন্তু ডালে জাল হতে হবে। তো দেখুন এখন কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিব। তো এখন এখানে দেখুন ফোড়নের জন্য আমি তেল দিয়ে নিব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিব। তো তেলটা যত গরম হয়ে যাবে, পেঁয়াজ রসুনটা যখন আপনি তেলের উপর দিবেন দেখবেন খুব সহজে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো এই জন্য আমি তেলটা খুব গরম করে নিয়েছি। আর এখানে
2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর বড় সাইজের দেখুন এখানে একটি রসুন কুচি করে নিয়েছি। আর রসুনটা যদি ছোট সাইজের হয় সেখানে 2টা রসুন নেবেন। তো দেখুন পেঁয়াজ রসুনটাকে কিন্তু আমি এরকম ব্রাউনিশ করে এভাবে ভেজে নিব। তো এরকম যখন কালারটা হবে তখন কিন্তু ডালটা এই পেঁয়াজের উপরে দিতে হবে। তো অনেকে কিন্তু এই ডালটা এইভাবে উঠিয়ে এই পেঁয়াজটা ভাজাটা উঠে ডালের ভিতরে ডিরেক্ট দিয়ে দেয়। তো আমি কিন্তু ওইভাবে দিই না, আমার কাছে এইভাবে দিতেই ভালো লাগে। তো দেখুন কিছুটা ডাল উঠিয়ে আমি এই পেঁয়াজটার ভিতরে দিয়ে একটু এই ডাল ঘুটনিটা দিয়ে এভাবে একটু গোটা দিলে কিন্তু পেঁয়াজের সঙ্গে ডালটা খুব ভালো করে মিশে যায়, আর ডালটার স্বাদটা কিন্তু আরও একটু বৃদ্ধি পায়। তো আমার কাছে কিন্তু এভাবেই ভালো লাগে। আর দেখুন ডালটার চেহারাটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ মজা। যারা এখনও এই সজনের ডাল রান্না করে খাননি অবশ্যই তারা সজনের ডাল এখনই আপনারা রান্না করে খান। তো যারা খাবেন একবার কখনোই এই স্বাদটা ভুলতে পারবেন না। সজনের ডালটা যে এতটাই মজা। তো বন্ধুরা কত সহজে আপনাদের দেখুন নতুন আরেকটি রেসিপি করে দেখালাম। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।